গত প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে অবস্থান করছে মার্কিন সেনাবাহিনী। সন্ত্রাসবাদ দমনের নামে পরিচালিত এই যুদ্ধ আমেরিকার ইতিহাসেই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ, যার পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ। দীর্ঘ এই সময়ের বিভিন্ন অংশে আফগানিস্তানে সব মিলিয়ে মোতায়েন করা হয়েছে প্রায় 8.25 লক্ষ মার্কিন সেনা। এদের মাঝে আহতের সংখ্যা যেমন 20,500-এর অধিক, নিহত তেমনি প্রায় 2,500। আজকাল টিভি, পেপার, সোশ্যাল মিডিয়া খুললেই আপনি আফগানিস্তানে এই যুদ্ধের অনেক রকম বিচার বিশ্লেষণ, ছবি, ভবিষ্যতে কি হতে পারে না পারে তা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা দেখবেন। তবে আমরা সেদিকে যাব না। ওয়ার অন টেররের এই আফগান অধ্যায়ে আমেরিকাকে যে আকাশ ছোঁয়া খরচ করতে হয়েছে তা জানলে সম্ভব হলে চোখ সত্যি সত্যি কপালে উঠে যেত। সোজা বাংলায় মাথা নষ্ট ম্যান ফিগারের খরচ করেছে আমেরিকা এই যুদ্ধে। সেই খরচের বিভিন্ন দিক জানাতেই ইতিহাসের গল্পে আমাদের আজকের এই আয়োজন। আফগানিস্তানে গত প্রায় 2 দশকে আমেরিকা সব মিলিয়ে খরচ করেছে $2 ট্রিলিয়ন বেশি। টাকার অঙ্কটা তো লিখেই দিলাম, বলুন তো কথায় লিখলে এটা কত হবে? এই হিসেবে গত 2 দশকের প্রতিদিন দেশটির পেছনে আমেরিকার খরচ হয়েছে প্রায় $300 মিলিয়ন, বা প্রায় 2,548,40,58,000 টাকা মাত্র। আফগানিস্তানের মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। সেই হিসেবে সেখানকার মাথাপিছু আমেরিকান সরকারের খরচ হয়েছে প্রায় $50,000, বা 42,47,343 টাকা মাত্র। ফোর্বসের মতে এই যে অঙ্কটা আমেরিকা খরচ করলো, এটা বিল গেটস, জেফ বেজোস, এলন মাস্ক সহ আমেরিকার শীর্ষ 30 ধনীর মোট সম্পদের থেকেও বেশি। এখন যদি বিভিন্ন খাতে খরচ কেমন হয়েছে সেটা দেখি, তাহলে আরো ভালো করে এই চিত্রটা বোঝা যাবে। কেবলমাত্র যুদ্ধের কথাই যদি ধরি, তাহলে এই খরচের পরিমাণ প্রায় $800 বিলিয়ন। আমাদের টাকায় অঙ্কটা কত জানেন? প্রায় 67,95,748,80,00,000 টাকা মাত্র। আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে প্রায় $85 বিলিয়ন, বা 7,22,48,31,00,000 টাকা মাত্র। আমেরিকার জনগণের দেয়া ট্যাক্সের টাকা থেকে বছরে $750 মিলিয়ন, বা প্রায় 6,371,01,45,000 টাকা খরচ হয়েছে আফগান সেনাদের বেতনের পেছনে মাত্র, তাই না? খরচের অঙ্কটা আরো বাড়তে পারত। তালেবানের বিপক্ষে এই বছর মার্কিন বিমান বাহিনী হামলার পরিচালনার ঘোষণা দিলেও পরে সেটা থেকে সরে আসায় সেই খরচটা তাদের অন্তত বেঁচে গিয়েছে। এভাবে ব্রাউন ইউনিভার্সিটির হিসেবে সর্বমোট খরচের অঙ্কটা 20 বছর শেষে এসে ঠেকেছে $2.261 ট্রিলিয়ন। এই হিসেব তারা প্রকাশ করেছে কস্ট অফ ওয়ার প্রজেক্টের অধীনে। এখানে বলে রাখা ভালো, 2010 সাল থেকে যাত্রা শুরু করা এই প্রজেক্টের সাথে বর্তমানে 50-এর অধিক বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী ও চিকিৎসক জড়িত। বিভিন্ন গবেষণাকর্ম ও পাবলিক ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে 9/11-এর পর থেকে শুরু হওয়া ওয়ার অন টেররে আমেরিকার ব্যয় সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিয়মিত রিপোর্ট প্রকাশ করে তারা। এই যে $2.261 ট্রিলিয়ন কথা বলা হচ্ছে, একে মোটা দাগে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ডিফেন্স ডিপার্টমেন্ট ওয়ার বাজেট, স্টেট ডিপার্টমেন্ট ওয়ার বাজেট, ডিফেন্স ডিপার্টমেন্ট বেস বাজেট ওয়ার রিলেটেড ইনক্রিজেস, ভেটারান্স কেয়ার ফর আফগান ওয়ার, এবং সর্বশেষ এস্টিমেটেড ইন্টারেস্ট অন ওয়ার বোরোইং। এই 5 খাত মিলিয়ে মোট ব্যয়ের অঙ্ক আকাশ ছুঁয়েছে। খরচের আনুমানিক হিসাব তো আপনি দেখতেই পাচ্ছেন। সরল মনে আপনি ভাবতে পারেন, আফগানিস্তান থেকে আমেরিকা তো সৈন্য প্রত্যাহার করেই নিচ্ছে, তাহলে তো তাদের আর এই খরচ বহন করতে হচ্ছে না, তাই না? না, ব্যাপারটা আসলে মোটেই তেমন না। বরং সামনের দিনগুলোতেও মার্কিন সরকারকে এই যুদ্ধ সংক্রান্ত ব্যয়ের বোঝা টানতে হবে। কেন? কারণ এই যুদ্ধ আমেরিকা চালিয়ে গেছে ধার করা অর্থ দিয়ে। একটু আগেই ব্রাউন ইউনিভার্সিটির যে কস্ট অফ ওয়ার প্রজেক্টের কথা বলা হলো, সেখান থেকেই দেখা যাচ্ছে যে কেবলমাত্র এই আফগানিস্তানে যুদ্ধ শুরু করেই
এখন পর্যন্ত আমেরিকাকে $530 বিলিয়ন ইন্টারেস্ট হিসেবে দিতে হয়েছে। এটা অবশ্য সেই 2.261 ট্রিলিয়ন ডলারের মাঝে অন্তর্ভুক্ত। এই গবেষক দলের হিসাব বলছে 2050 সাল নাগাদ এই আফগানিস্তান যুদ্ধের জন্য আমেরিকার ইন্টারেস্ট গিয়ে ঠেকবে $6.5 ট্রিলিয়ন। ডলারের হিসাবে অঙ্কটা কত বড় তা তো দেখতেই পাচ্ছেন। তাহলে আমাদের দেশীয় মুদ্রায় সেটা কোথায় গিয়ে ঠেকবে একবার কি বুঝতে পারছেন আপনি? এর বোঝা যদি মার্কিন জনগণের উপর হিসাব করা হয় তাহলে মাথা পিছু তখন এর পরিমাণ দাঁড়াবে $20,000, যা বর্তমানে আমাদের দেশের হিসাবে প্রায় 16,98,938 টাকার সমান। এতক্ষণ তো কেবল আমেরিকার খরচের হিসাব গেল, এখন আমাদের তাকাতে হবে মানুষের জীবনের ক্ষয়ক্ষতির দিকে। বিগত 2 দশকে আফগানিস্তানে পরিচালিত আমেরিকার এই ওয়ার অন টেররের ফলে প্রাণ হারিয়েছে 1,71,000-এরও বেশি মানুষ। এদের মাঝে রয়েছে আমেরিকার সেনা সদস্য, প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টর, অন্যান্য মিত্র দেশের সশস্ত্র বাহিনীর সদস্য, মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, আফগানিস্তানের সেনা সদস্য ও পুলিশ, সাধারণ নাগরিক ও তালেবান যোদ্ধারা। এদের মাঝে প্রথমেই রয়েছে আফগান সশস্ত্র বাহিনীর প্রায় 70,000 সদস্য, দ্বিতীয় স্থানে প্রায় 51,000 তালেবান যোদ্ধা এবং তৃতীয় স্থানে 47,000-এর অধিক আফগান নাগরিক। এটা তো আপনি দেখলেন কেবল সরাসরি যুদ্ধের ফলে মৃত্যুর খবর। এখন এর সাথে যদি এই যুদ্ধের কারণে সৃষ্ট শারীরিক রোগ ব্যাধি, অপুষ্টি, নিরাপদ খাবার পানির অভাব সহ অন্যান্য আরও কারণে মৃত্যুকে হিসেবে আনা হয়, যেগুলো প্রত্যক্ষ না বরং পরোক্ষ মৃত্যু হিসেবেই চিহ্নিত হবে, তাহলে যে এই সংখ্যা আরও বাড়বে তা তো না বললেও চলছে। কস্ট অফ ওয়ার প্রজেক্টের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করছেন সব মিলিয়ে এই মৃত্যুর সংখ্যা 2,41,000 ছাড়িয়ে যাবে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা বিষয়ক মিশন UNAMA এর মতে কেবলমাত্র গত 1 দশকেই দেশটিতে মারা গেছে 7,792 জন শিশু, আহত হয়েছে প্রায় 18,662 জন। এদের সবারই দুরবস্থার পেছনে দায়ী রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরক কিংবা সন্ত্রাস দমনের নামে পরিচালিত বিমান হামলা। নারীদের জন্য বেশ ভয়াবহ এক সময় গিয়েছে দেশটিতে। আমেরিকার পরিচালিত যুদ্ধ সংশ্লিষ্ট কারণে গত 1 দশকে সেখানে 3,219 জন নারী মারা গিয়েছেন, আহত হয়েছেন 7,000-এর অধিক। এর মাঝে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল গত বছর 2020 সালে মারা যান 390 জন নারী। আফগানিস্তানের মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। এদের মাঝে আনুমানিক 40 লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, জীবন বাঁচাতে পালাতে বাধ্য হয়েছেন দেশের এক স্থান থেকে অন্যত্র। ওদিকে নিজ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইরান ও অন্যত্র শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছেন আরও প্রায় 27 লক্ষ আফগান নাগরিক। কেবলই এক দীর্ঘশ্বাস উঠে আসছে এত বড় বড় এই অঙ্কগুলো দেখে। বিগত 2 দশকে লক্ষাধিক আহত, নিহত, কোটি কোটি স্বপ্নের অপমৃত্যু, সবকিছুই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সংখ্যাগুলো। আফগানিস্তানের মতো ভালো নেই ফিলিস্তিনের মানুষগুলো, নিয়মিত বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, শোষণের শিকার হতে হচ্ছে তাদেরও। ফিলিস্তিনের মানুষদের দুঃখগাথা তাদের মুখ থেকেই জানতে সংগ্রহ করতে পারেন ফিলিস্তিনের আর্তনাদ বইটি। পাবেন দেশের খ্যাতনামা সকল অনলাইন বুকশপেই। অনলাইনে কেনার লিংক দেয়া আছে ভিডিওর ডেসক্রিপশনেই। নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রিয় ইতিহাসের গল্প চ্যানেলে আসবো ইনশাল্লাহ শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন আমাদের পাশেই। ধন্যবাদ।